যশোরের ঝিকরগাছায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী কথিত কবিরাজ আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কবিরাজ আব্দুর রহমান ঝিকরগাছা উপজেলার আজমপুর গ্রামের আজিতের ছেলে। পুলিশ জানিয়েছে, উপজেলার আজমপুর এলাকায় বহুমাত্রিক প্রতিবন্ধী এক তরুণী 2 মাস আগে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু তার তো বিয়ে হয়নি। তাই সন্তান জন্ম দেওয়ার পর একই এলাকার কথিত কবিরাজ আব্দুর রহমানের বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। পরিবারের মামলার পর পুলিশ তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পেলে এসআই তাপস ও এসআই পলাশের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কবিরাজের দেওয়া পান খেয়ে অচেতন হওয়ার পর নির্মমতার শিকার হয় ওই তরুণী। ঝিকরগাছা থানা এলাকার একটি বহুমাত্রিক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের ফলে বাচ্চা হয়েছে, এরকম একটা সংবাদ আমার কাছে আসার সাথে সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ভিকটিমের বাড়ির আমি উপস্থিত হয়ে তাদের সাথে কথাবার্তা বলে বিষয়টি নিশ্চিত হই। বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আবার আলোচনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। আমাদের এই আইন প্রক্রিয়ায় শুরু হওয়ার বুঝতে পেরে উক্ত মামলার আসামি কথিত কবিরাজ সে পালিয়ে যায় এবং এই মামলা হওয়ার পরবর্তীতে মামলা তদন্তকারী অফিসার এসআই তাপস একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা থেকে থানা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। মামলার আসামিকে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা দিকে আগাচ্ছি এবং তাদের কোর্টে সোপর্দ করব। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।